মাঝে মধ্যে আমরা দেখি যে হাজবেন্ডের স্পার্মের কন্ডিশন ভালো নয়, তখন সেই দম্পতি আইইউআই করতে চাইছেন। কথাটা হচ্ছে আইইউআই করা যাবে কিনা। মনে রাখবেন যে আইইউআই করা যাবে কিনা সেটা কিন্তু শুধুমাত্র কিন্তু হাজবেন্ডের স্পার্মের কন্ডিশনের উপর নির্ভর করে না। সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওয়াইফের বয়স কত, ওয়াইফের এএমএইচ কেমন আছে, টিউব কেমন আছে। যদি এগুলো খারাপ থাকে তাহলে হাজবেন্ডের স্পার্ম ভালো থাকলেও কিন্তু আইইউআই করা যাবে না। এবার আসি হাজবেন্ডের স্পার্ম ভালো নেই, তাহলে দেখতে হবে কতটা খারাপ, সামান্য ধরনের খারাপ না খুব খারাপ। যদি সামান্য ধরনের অসুবিধে থাকে হাজবেন্ডের স্পার্মে, তাহলে কিন্তু হাজবেন্ডের স্পার্ম দিয়েই আইইউআই করা যায়। সেক্ষেত্রে কিন্তু ডোনার স্পার্ম দিয়ে আইইউআই করে কোনো লাভ হবে না, অর্থাৎ ডোনার স্পার্ম দিয়ে আইইউআই করে সেক্ষেত্রে অতিরিক্ত কোনো সুবিধা পাওয়া যাবে না। যদি দেখা যায় হাজবেন্ডের স্পার্ম অত্যন্ত খারাপ আছে, তাহলে কি? তাহলে উপায় হচ্ছে দুটো। এক হচ্ছে ডোনার স্পার্ম দিয়ে আইইউআই করতে পারেন, যে ক্ষেত্রে মনে রাখতে হবে আইইউআই এর সাফল্যের সম্ভাবনা হচ্ছে খুব বেশি হলে 15%, 100 জনের মধ্যে 15 জনের প্রেগনেন্সি আসতে পারে। অথবা আপনি যদি নিজে স্পার্ম দিয়ে করতে চান এবং সাফল্য বেশি চান, তাহলে অবশ্যই হাজবেন্ডের স্পার্ম দিয়ে বিশেষ ধরনের আইভিএফ বা ইক্সি করা যেতে পারে। অর্থাৎ হাজবেন্ডের স্পার্ম খারাপ থাকা মানে কিন্তু ডোনার স্পার্ম নয়, ডিপেন্ড করছে কতটা খারাপ আছে তার উপরে। এবং সবশেষে মনে রাখতে হবে আইইউআই করা যাবে কিনা সেটা কিন্তু স্পার্মের ওপরে নয়, ওয়াইফের রিপোর্টের ওপরও কিন্তু নির্ভর করে।